পুষ্টিগুণে ভরপুর সজনে শাকের আবারও একটি সহজ সরল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। সজনে শাকের অনেকই উপকারিতা, তো চলুন আজকে বানিয়ে ফেলবো সজনে শাকের বড়া বা সজনে পাতার বড়া। তার জন্য আমি সজনে পাতাগুলিকে বেছে নিয়েছি, আর সজনে পাতা বাছাটাও খুবই সহজ। এখন সজনে পাতাগুলিকে খুবই ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, আর জলটা খুব ভালো করে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই সজনে পাতার মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই এখানে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ চাল গুঁড়ো। চাল গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু সজনে পাতার বড়াগুলি খেতে খুবই মুচমুচে টাইপের হয়, আর ডাল ভাতের সঙ্গে যদি এরকম একটি বড়ার রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। যে পরিমাণ মতন পাতা নেবেন, এখানে চাল গুঁড়ো বা বেসনের পরিমাণটা কম বেশি করে নেবেন। আমি যে পরিমাণ এখানে সজনে শাক নিয়েছি সেই পরিমাণ বুঝে এখানে 1.5 চামচ চাল গুঁড়ো আর 2 চামচ বেসন অ্যাড করে দিলাম। এর সঙ্গে আরও কিছু এখানে উপকরণ অ্যাড করছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথেই এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু খাবার সোডা, আর দিয়ে দেব এখানে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো। তার সঙ্গে এখানে একটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে শুনে অ্যাড করে দেবেন। প্রথমে লবণটা কমই দিয়েছিলাম, তাই এই পর্যায়ে আবারও একটু লবণ অ্যাড করে দিয়েছি। আর এর সঙ্গে কিন্তু আমি খুব সামান্য পরিমাণে একটু খাবার সোডা অ্যাড করেছিলাম। অবশ্যই করে একটু খাবার সোডা অ্যাড করবেন, তাহলে বড়াগুলি খেতে ভালো লাগবে। সমস্ত উপকরণ হাতে করে খুব ভালো করে মেখে নিলাম পাতাটার সঙ্গে। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজ পেঁয়াজ কুচি, আর তার সাথেই 6-7টা রসুন কুচিও দিয়ে দিলাম। এই পেঁয়াজ আর রসুন কুচিটা দেওয়ার কারণে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা নিরামিষভাবে বানালে পেঁয়াজ রসুনটা কিন্তু এই পর্যায়ে স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে একটু আদা গ্রেট করেও দিয়ে দিলে এই বড়াগুলি খেতে খুবই ভালো লাগে। এখন সামান্য একটু জল দিয়ে দিলাম উপর থেকে, খুব ভালো করে মেখে নিচ্ছি। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে মাখতে মাখতে মনে হচ্ছিল চাল গুঁড়ো আর একটু দিলে ভালো হয়, তাই এখানে আমি আরও 1/2 চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনারাও কিন্তু এই পর্যায়ে চাল গুঁড়ো বা বেসন 1 চামচ বা 1/2 চামচ অ্যাড করে দিতে পারেন। এখন খুব ভালো করে মেখে নিয়েছি, আর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে বড়াগুলি ভাজার জন্য পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাও এখন খুব ভালো করে গরম করে নিয়ে বড়াগুলি ছেড়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলি ধরবে ততগুলি বড়া ভেজে নেব, আবারও সেকেন্ড ব্যাচে বাকি বড়াগুলি ভেজে তুলে নেব। খুবই সিম্পল আর সহজ একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইভাবে যদি সজনে পাতা বানিয়ে খাওয়া হয়, বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। ডাল ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু শুধু মুখেও এইভাবে বড়া বানিয়ে খেতে পারেন। সজনে শাকের অনেকই উপকারিতা আছে, তাই এইভাবে বানিয়ে খেতে পারেন। অনেকে সজনের শাক খেতে পছন্দ করেন না, কারণ সজনের শাক একটু কষা টাইপের হয়। এইভাবে বড়া বানিয়ে দিলে সবাই কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। তো প্রথম ব্যাচে সমস্ত বড়াগুলি ছেড়ে দিয়েছি। এক পিঠ লাল করে ভেজে নেব। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে লাল করে ভেজে নেব। সবাই বানাতে পারেন বা বানিয়ে থাকেন। আমি কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যারা এখনও পর্যন্ত সজনের শাক এইভাবে বানিয়ে খাননি, তারা অবশ্যই করে একবার এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখুন, আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে। সমস্ত বড়াগুলি উল্টে দিয়েছি, অপর পিঠটাও এখন লাল করে ভেজে নেব। এখন বড়াগুলি 2 পিঠই লাল করে ভেজে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন বড়াগুলি খুবই মুচমুচে টাইপের তৈরি হয়েছে। এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি, আর সেকেন্ড ব্যাচের বড়াগুলি একই রকমভাবে ভেজে তুলে নেব। খুব কম উপকরণে আর খুব কম টাইমের মধ্যে দুর্দান্ত এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যায়, যেটা ভাত ডালের সাথে খেতে খুবই ভালো লাগে। তো এখন সমস্ত বড়াগুলি ভাজা হয়ে গেছে, আর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আজকের এই বড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইভাবে বানিয়ে খেয়ে না থাকলে একদিন অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখুন, আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে।
যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে